স্ট্যাচু অফ ইউনিটির অদূরেই রয়েছে চাপাত গ্রাম। গ্রামে নেই কোনো রাস্তা, নেই স্কুল, স্বাস্থ্য ব্যবস্থাও। সাপে কামড়ানো এক আদিবাসীকে কাপড়ে বেঁধে কাঁধে করে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। প্রায় 10 কিলোমিটার হাঁটা পথ। গুজরাটের সেই ছবি ধরা পড়ছে। কেন এই ধরনের অবস্থা, আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। তবে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে স্ট্যাচু অফ ইউনিটির অদূরেই চাপাত গ্রাম রয়েছে এবং গ্রামে কোনো রাস্তা নেই, স্কুলের ব্যবস্থা নেই, স্বাস্থ্য ব্যবস্থাও নেই। এবং সেখানেই এক আদিবাসীকে সাপে কামড়ায়, তাকে কাপড়ে বেঁধে এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। প্রায় 10 কিলোমিটার দূরে রয়েছে এই হাসপাতাল। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। কিন্তু কেন গুজরাটের এই অবস্থা, সেই প্রশ্নই উঠছে। আমরা এই নিয়ে আরো জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। দেখো, গুজরাটের এই ছবি আজকে আমরা দেখাচ্ছি, এরকম ছবি আমরা মাসে 30 দিন দেখাতে পারি। গুজরাটে আসলে যে উন্নয়নের ছবিটা দেখানো হয় সেটা যে ঠিক নয়, আসলে তার মধ্যে অনেক বড় মিথ্যে লুকিয়ে আছে, সেটাই দেখিয়ে দিচ্ছে এই ছবি। গুজরাটে সম্ভবত দেশের মধ্যে সবথেকে বেশি বৈষম্য। সেখানে যেমন একদিকে আছে বিশাল বিশাল অট্টালিকা এবং বিশাল বিশাল প্রাচুর্য, সেখানে যেমন বৈভবের মদের ফোয়ারা ছোটে, অন্যদিকে তার 1.5-2 কিলোমিটারের মধ্যে রয়েছে সেই সব শ্রমিক বস্তি যেখানে শিশুরা অপুষ্টিতে ভোগে, যক্ষ্মা রোগে মারা যায় এবং হাজার হাজার শ্রমিক প্রতিদিন কিলোমিটারের পর কিলোমিটার পায়ে হেঁটে কাজ করতে যায় সামান্য অন্নের জন্য। গুজরাটের যে ছবি বিজেপির পক্ষ থেকে, নরেন্দ্র মোদীর পক্ষ থেকে তুলে ধরা হয়, তার গালে একটা চপেটাঘাতের মতো এই ছবি। যে স্ট্যাচু অফ ইউনিটি যা অত ঢাকঢোল পিটিয়ে করা হয়েছিল, তার মাত্র কয়েক কিলোমিটারের মধ্যে সাপে কাটা রোগীকে এইভাবে এরকম একটা দোলায় চাপিয়ে নিয়ে যেতে হচ্ছে। এবং যদি ওই সাপ বিষাক্ত সাপ হয়, ওই সাপ যদি কোবরা ধরনের সাপ হয়, তাহলে এই রোগী যতক্ষণে হাসপাতালে পৌঁছবেন এবং অ্যান্টিভেনাম ইঞ্জেকশন দেওয়া শুরু হবে, তার আগেই সম্ভবত এই রোগী মৃত্যুর কোলে ঢলে পড়বেন। এটাই গুজরাটের প্রকৃত ছবি, যে ছবি আমাদের কাছ থেকে গোপন করে রাখা হয়। কলকাতা টিভির পর্দায় দেখুন, স্ট্যাচু অফ ইউনিটি অত ঢাক ঢোল করে সেই সেই যে স্ট্যাচু বানানো হয়েছে, সেই স্ট্যাচুকে নিয়ে এত প্রচার হয়েছে, তার ঠিক পাশেই দেখা যাচ্ছে দারিদ্র্যের এই মলিন ছবি। আমাদের সঙ্গে থাকুন আশিস দা।